forensics and law, everything is, every words, these are key words. You must know this thing. What is the meaning of this medical legal? What is the meaning of the mechanical? What is the meaning of injury? And what is the meaning of mechanical injuries? So already probably previous class actually I discussed this injury, hurt and other portions, there is general aspects. I shall focus on these things, mechanical injury, some aspects actually I discussed at the last class also these things. So you see these things, just to see again, there are terms very important, injury, hurt, harm, right? Na? Injury is different, you know these things, injury, hurt is also same things, injury, but legally, it has a legal definitions. Dekho, injury, legal definition. You must memorize all the words without skipping any words, because all these things, keywords, definition you cannot change. Act you cannot change. So it is very important, because you have to give importance on those portions, particularly words. You see, wound, our to monokoro, I probably in the last class I discussed all these things, wounds, harm, hurt, injury, all these have a legal existence. You see, injury, ago, আবারও বললো, এটা চেঞ্জ হয়ে বিএনএস, আমি কি চেঞ্জ করিনি বোধ হয় এখনো একটু, যে এটা বোধ হয় আমার অনেকটা আগের প্রিপারেশন ছিল কিছুটা, এটা বিএনএস হবে 44টা, ওটা 16 না কত বিএনএস, আমি বোধ হয় আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, বিএনএস। তাহলে কি আছে, ওয়ার্ডটা মনে করো, এনি হার্ম। আমি আবার শুরুতেই শুরু করি একদম বেশি গিভিং ডিউ ইম্পর্টেন্স টু দোজ থিংস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ ওয়ার্ডস। দেখো, এনি হার্ম একটা কথা, হোয়াট এভার ইললিগালি কজড, সেদিনও বলেছিলাম আজকেও বলছি, হোয়াট এভার illegally caused to body, mind, reputation or property. It's a very vast area, all the social, legal and medical things, but we only concerns on these things, any harm, whatever illegal to body and mind. Bas, bakita amader noy, it's illegal. But injury, explain these things. So body to injury, mind to injury, amara as legal persons, medical persons, what do we explain to the court of law? Only on those portions, body and mind, any injury and any harm, whatever illegally caused, আমি এটা তারপরেই বলছি। আর হার্ট, এই একটা জায়গায় দেখো, উনটা আমি যদি উপরে আছে পরে যাচ্ছি, হার্টে কি লেখা আছে আবার পড়ো, আবার প্রত্যেকটা ওয়ার্ড পড়ো, রিড ইট এগেইন এন্ড এগেইন। হুএভার কজেস বডিলি পেন, আবারও বলছি, লিগ্যাল ডেফিনেশন, এটা 319 আইপিসি ছিল, আমি চেঞ্জ করতে পারিনি এখনো, জাস্ট ওটা যে একটু দেখে নেবে তোমাদের কাছে, আমি হয়তো নেক্সট সাইডে ছিল বোধ হয়। এনি হার্ম, দেখো কথাটা আছে, হুএভার কজেস বডিলি পেন, ওটা এনি হার্ম বলছি, হুএভার কজেস বডিলি পেন, ব্যাস, বডিলি পেইন। পেইন একটা একদম ডিস্টিংক্ট ওয়ার্ড, যেটা মিন করছে কিন্তু বডি, মেডিকেল মিনিং, পেইন। Disease or infirmity is said to cause heart, purely medical. এই জায়গাটার কোনো লিগ্যাল সোশ্যাল এটার ব্যাপার নেই, যে পিওরলি লিগ্যাল। ডক্টর হ্যাজ টু গিভ ওপিনিয়ন, ডক্টর হ্যাজ টু গিভ ওপিনিয়ন্স। ইঞ্জুরিটা হয়েছে নাকি হার্ট, উনটা নো লিগ্যাল এন্টিটি, বাট লিগ্যাল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। All lawyers, all judges, all these things, they understand wound, ইঞ্জুরি, হার্ট সেম, বাট উন্ডটার মেডিকেল মিনিং আছে, কি আছে বলতো, কি ওয়ার্ডস একটা জায়গায় দেখো, আমি আবারও জোর দিচ্ছি কেন, ইটস এন মেডিকেল ডেফিনেশনস, ইটস নট লিগ্যাল ডেফিনেশনস, নট আনলাইক ইঞ্জুরি আর হার্ট, ইট ইজ নট লিগ্যাল। কি আছে বলতো, এনি ব্রিচ ইন কন্টিনিউটি অফ টিস্যু অন মিউকাস, দ্যাট স্কিন অর মিউকাস, ব্রিচ ইন কন্টিনিউটি, মানে কাটতে হবে, continuity breach, that is the key words. It is the medical entity, it is a medical definitions. তারপরেই যে কথাটা আছে সেখানে আছে, কারণ এটা অ্যাকচুয়ালি ইটস আইডিয়ালি প্রিপেয়ার্ড ফর দ্য জাজেস, ন্যাচারালি তাদের ওই একই কথার ছোট ছোট কথাগুলো একটু বলে দিতে হয়, তো সেখানেও এখানে আছে যে একটু এই কথাটা বলে দিচ্ছিলাম, ওদের তো ধারণাটা এইরকম ব্যাপার, ইঞ্জুরি উন্ড, ওদেরকেও একই জিনিস বোঝাতে হয়, জাজেস অলসো দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য মেডিকেল মিনিংস অ্যান্ড legal in the,
দেখো, সার্জেন সার্টেনলি মেক্স উন্ড, আমি আবার বলছি, সার্জেন সার্টেনলি মেক্স উন্ড কজিং হার্ট বাট নট নেসেসারিলি অ্যান ইঞ্জুরি। অ্যান্ড আদার ওয়ার্ডস, আমার বইতে ওটা লেখা আছে, all injuries are not wound, but all wounds are injury. একটু কথা দিচ্ছি, explain why all wounds are not injury. খুব সিম্পল কথা। দেখো, এবারে মেডিকেলি বোঝার চেষ্টা করো। আমি যখন বলছি এই জিনিসটার কথা, এটা জাস্ট একবার বলছি, জাজেদেরকে বোঝাতে হচ্ছে সার্জেন যা করে সেটা কিন্তু লিগালি ইঞ্জুরি নয়, তাই না? বাট সার্টেনলি দে মেক উন্ড। তাহলে ইঞ্জুরি নয় কেন? তাহলে অল উন্ডস আর নট ইঞ্জুরি, এটা আমি সিওতেও বলেছি। আমি গোল্ড মেডেল পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমি গোল্ড মেডেল আমি নেবো না, এতে নেবো না, কারণ গোল্ড মেডেলের আমি ঠিকই করে দিয়েছি এখানে। অ্যাটলিস্ট ডিউরিং দ্য অ্যাওয়ার্নেস টাইম আমি বলে দিয়েছিলাম আমার গোল্ড মেডেল এখানে হবে, হু সিকিউরড হাইয়েস্ট মার্কস ইন ফরেন্সিক মেডিসিনস উইথ অনার্স। আমি গোল্ড মেডেল আলাদা কোনো এক্সামিনেশন নেব না, কারণ আই হ্যাভ এ ভেরি বিটার এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস কলেজ গোল্ড মেডেল। বাট সিএ তো এক্সামিনেশন নিতেই পারি। এতদিন ধরে গোল্ড মেডেল সিএ নিয়ে এসেছি, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছি আমি এখানে। তো যাই হোক, সুতরাং সিএ একটু একটু তো হবেই, কিছু ছেলে তো দেবেই, তার জন্য একটু নিতে হবে। ভেরি সিম্পল, এক্সামিনেশন একই দেবো, অল উন্ডস আর নট ইনজুরি। এক্সপ্লেন। কথাটা এতক্ষণের থেকে বুঝতে পেরেছো এই কথাটা? না, এটা আমি এক্সপ্লেন করিনি, এটা যে কোনো কারণে স্কিপ করে গেছি। এর কথাটার মানেটা কি? অল উন্ডস আর নট ইনজুরি। দেখো, ইনজুরির ডেফিনেশনে কি ছিল? হোয়াট এভার ইললিগালি কজ। বারবার বলেছিলাম না কি ওয়ার্ড? আর উন্ডস এনি ব্রিচ ইন কন্টিনিউটি অফ টিস্যু অর মিউকাস মেমব্রেন, তাই না? সার্জেন্স কি করে? ইনসিশন দেয়, কাটে, তাহলে ব্রিচ ইন কন্টিনিউটি অফ দ্য স্কিন, মেকিং উন্ড। বাট surgeons making wound only for the benefit of the patients. Whatever they do with the consent of the patient for the benefit of the patients. That is not illegal. আবারও বলছি, মেডিসিন এখানে কিন্তু খুব ছোট ছোট কথা। ফরেনসিক মেডিসিনস একটু আজে বাজে কথা বলা যাবে না, বলতে পারবে না। যেটুকু দরকার সেটুকুই শুধু বলতে হবে। কথাটা সিম্পল মিনিং হয়ে গেল। তাহলে উন্ড তো হলোই, কিন্তু ইঞ্জুরি নয় কেন? ইটস নট ইললিগাল। ইঞ্জুরি হতে হলে তাকে লিগাল টার্মে ইললিগাল হতে হবে, কিন্তু ইটস নট ইললিগাল। তাহলে এক্সপ্লেনেশনটা সেটাই। এবারে আমি চলে আসি, কারণ এটা কিন্তু কোয়েশ্চেন, ধরে নাও এটা একটা কোয়েশ্চেন, এক্সপ্লেন হোয়াই। হ্যাঁ, 2 নম্বর ওয়ার্ড আছে, ভেরি সিম্পল, এইটুকু কথা লিখলেই হবে, বিরাট কিছু ফেনাতে হবে না। তো আরেকটা জিনিস এখানে বলে নেই, ইঞ্জুরি কথাটা আমি তো বলেছি, তোমাদের হয়তো একটু সুবিধেই হবে এ ব্যাপারে, কারণ যেহেতু হচ্ছে যে টু দ্য লিগাল পার্সন অ্যান্ড জাজেস একটু ফোকাসড হতে হয়, কারণ খুব বেশি কথা তারা তো বুঝতে পারবে না। তো ফোকাসড, এটাও একটু সেই ফোকাসড কথার মধ্যে তার মধ্যে আছে। তো বলছি যে উন্ডস অর ইঞ্জুরি, ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার, হিলিং। একটা কথা, ভাইটাল রিয়াকশনস, এটা হয়তো পরে আমি বলবো। একটা খুব কথাটা খুব শুনবে, মেডিকেলে গেলেও ভাইটাল রিয়াকশন প্রেজেন্ট, ভাইটাল রিয়াকশন অ্যাবসেন্স, দিস দ্য ভাইটাল। হোয়াট ইজ ভাইটাল রিয়াকশনস? এই কথাটা জেনে নাও, হোয়াট ইজ ভাইটাল রিয়াকশনস? ভাইটাল রিয়াকশনস ইজ নাথিং বাট এ স্টেজেস অফ দ্য হিলিং, সাইন্স অফ দ্য হিলিং, তাই তো নাকি? অল উন্ডস হিল, হিলিং ইজ দ্য প্রসেস অফ লাইফ। এনিথিং, এনি হার্টস, এনি উন্ডস দ্যাট হিলস আপ to again restore to the normal tissue, normally, not all these things. So in that case, you see this here, তো হিলিং ইজ এ প্রসেস অ্যান্ড ইজ এ কোয়ালিটি অফ দ্য লিভিং। এটাকে আমরা বলি, যখনই হিলিং বলবো, ভাইটাল রিয়াকশন প্রেজেন্ট, আমরা বলি অ্যান্টিমর্টেম উন্ড। কারণ উন্ড আমরা যখন অটোপসি করবো, তাতে পোস্টমর্টেম উন্ডও থাকতে পারে, অ্যান্টিমর্টেম উন্ডও থাকতে পারে। মার্ডার কেসে তাকে অনেক সময় হয়, মার্ডার কেসে আফটার সাম ইঞ্জুরি মে বি প্রডিউসড বিকজ অফ দিস থিংস অর ডেলিভারেটলি প্রডিউসড, অ্যান্ড ইন দ্যাট কেসেস সেই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সেটা কী করে বুঝবো? বা যখন আমরা ইঞ্জুরি রিপোর্ট লিখবো, এটা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ভালো করে শিখবে, ইঞ্জুরি রিপোর্ট লিখবো তখন কিন্তু এই লিখে বুঝতে হবে। তাহলে ভাইটাল রিয়াকশন মানে এই জিনিসটা কি? হিলিং ইজ এ প্রসেস অ্যান্ড কোয়ালিটি অফ হিলিং মে বি অফ দ্য ফার্স্ট ইন্টেনশন। তোমাদের জন্য মেডিকেলে এই হিলিংটা বলতে কীরকমভাবে সব দিয়ে জানো, তোমরা পড়ে এসছো, প্যাথোলজি আবার ভুলে যাবে না, প্যাথোলজি তো তোমাদের হয়ে গেছে, প্যাথোলজি তো ভুলে যাবে না। তো হিলিং, ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন। ফার্স্ট ইন্টেনশন মিনস উইদাউট আনইভেন্ট, দ্যাট মিনস নো ইনফেকশন।
clean cut incisions, surgical wounds healing is a typical first intention healing. But lacerated wound, road traffic injuries and other injuries, healing is typically a second intention. Because it gets complicated by contaminations, infections, and takes times, not normally heals up. What happens, but how a normal wound heals up, surgical wound heal 7 দিনে, surgical wounds, ফেসের wounds যদি হয়ে থাকে 4 দিন থেকে 5 দিন, বডিতে ব্যাক সাইড বা অ্যাবডোমেনের পিছনে যদি হয় তারপর সেখানে ম্যাক্সিমাম হতো 5 to 7 days, নর্মাল wound, সার্জিক্যাল wound হিল আপ করে যায়। কিন্তু যদি এমনি কাটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ন্যাচারালি that may takes 14 days, 15 days, sometimes 2 weeks. That's not serious, normal experience ওরা দেখে থাকবে, কারণ বিকজ দ্যাট গট ইনফেক্টেড অ্যান্ড হিলস আপ, যেগুলো হয় লেট। কিন্তু এই যে হিলস আপ, আমি নর্মালের কথা বলতে গেলে তাহলে কি হয়, প্রথমে তোমরা জানোই স্টেজেস অফ ইনফ্লামেশন, স্টেজেস অফ দ্য টিস্যু এপিথেলাইজেশন, স্টেজেস অফ দ্য দিসিলার টিস্যু ফর্মেশন, আলটিমেট নর্মেশন, তাই তো নাকি 1, 2, 3, আবার ভুলবে না কিন্তু, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিগালি, কারণ এটা থেকেই বলতে হবে স্টেজের এজ অফ ইঞ্জুরি, তাই না? কোন দিনে, 2 দিনে এটা হয়, 3 দিনে এটা হয়, 4 দিনে এটা হয়, 7 days এ কমপ্লিট হিলস আপ। সো ন্যাচারালি উই ক্যান সে দিস থিংস দ্য ইঞ্জুরি অফ 7 days old। আমরা একটু ডিসকাস করব। তাহলে এই যে হিলিং প্রসেস খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড নর্মালি সেকেন্ড ইন্টেনশনের কথাটা আমি বলবো না, তার কারণ হচ্ছে সেখান থেকে আমরা কিছু বের করতে পারবো না। দ্যাট মে টেক্স আনডিটারমিনেড, নোবডি নোজ অ্যাকচুয়ালি হোয়েন ইট উড হিল আপ, বাট নর্মালি ফার্স্ট ইন্টেনশন 5, 6, 7 days ইট হিলস আপ। তাহলে আমরা সেটা বলতে পারি, কিন্তু সেকেন্ড ইন্টেনশনে বলতে পারি না। তো আমরা একবার স্টেট হয়ে চলে আসি, এগুলো আগেও হয়তো একটু বলেছিলাম। তাহলে একটা জিনিস বলেছিলাম, ভাইটাল রিয়াকশনসটা কিছুই নয়, স্টেজেস অফ দ্য হিলিং, এটা আমি বলে দিচ্ছি। ভাইটাল হিলিং প্রসেসটা সবাই কিন্তু প্যাথোলজি, এটা আমি দেবো কোশ্চেন। হিলিং প্রসেস, ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন, হাউ ইট হিলস, সেটা আমরা একটু পরে ডিসকাস করব। তাহলে মেকানিক্যাল ইঞ্জুরি, আমি আবার ক্লাসে শুরু করেছি, ইঞ্জুরি তো শুনলে, মেকানিক্যাল ইঞ্জুরিটা কি? What is mechanical injury? Simple, the injury or wound produced by external force or violence. Mechanical, একদম মেকানিক্যাল কথা হচ্ছে মেকানিক্যালি প্রডিউসড। তাহলে মেকানিক্যাল, নর্মালি যখন আমরা কোনো ইঞ্জুরি বলি, আমরা পার্টিকুলার ইঞ্জুরি রিপোর্ট লিখি, ইট মিনস মেকানিক্যাল ইঞ্জুরি। আমাদের যখন ইঞ্জুরি রিপোর্ট লিখতে হবে, হসপিটালে যে কোনো পেশেন্ট, সে যেগুলো নর্মাল পেশেন্ট এসেই আসুক বা কোনো অ্যাসল্ট কেসই আসুক না কেন, ডাক্তার যখনই চেম্বারে বসবে, সে এমার্জেন্সিতে বসুক আর চেম্বারেই বসুক, তাকে ইঞ্জুরি রিপোর্টটি লিখতেই হবে বাবা, পালানোর কোনো জায়গা নেই। দ্যাট মে বি এভিডেন্স ইন দ্য কোর্ট অফ ল, দ্যাট মে বি ইউ ডু নট নো এট 6 months, after 6 years, that may be. So naturally that report must be prepared very carefully. So that you learn in the practical class. এখানে দেখো, তাহলে মেকানিক্যাল ইঞ্জুরি কি? হোয়াটএভার দ্য ইঞ্জুরি প্রডিউসড বাই দ্য মেকানিক্যাল মিনস বাই এক্সটার্নাল ফোর্স অর ভায়োলেন্স। সিম্পল টাইপস কি কি আছে এগুলো জানতে হবে, বিকজ ইঞ্জুরি রিপোর্টে এটা তোমাকে মেনশন করতে হবে, হোয়াট কাইন্ড অফ ইঞ্জুরি ইট ইজ প্রডিউসড। কি আছে দেখে নাও, এগুলো মুখস্থ করে নাও। অ্যাব্রেশনস, ল্যাসারেশনস, ইনসিশনস, তাই তো নাকি? অ্যাব্রেশন, ল্যাসারেশনস, ইনসিশনস, ট্যাব উন্ড, এটুকু আছে। ফ্র্যাকচার্স, আর স্পেশালি বলেছি ওটা একটা স্পেশাল ক্লাস, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাস। হোয়াট অ্যাকচুয়ালি মাইসেলফ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ইজ ফায়ার আর্ম ইঞ্জুরি অর ব্যালিস্টিক্স, ওটা পরে হবে। তাহলে এই জিনিসগুলো দেখো, এই পর্যন্ত কিন্তু দেখো অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন, ইনসাইটুন, স্ট্যাব উন্ড, এই পর্যন্ত কিন্তু একদম পরিষ্কার জানতে হবে এটা কি। আমরা তাহলে সেখানে ফোকাস করি। ও একটু বোধহয় একদিন বলেছিলাম মেকানিক্স অফ ইঞ্জুরি, আমার আবার এটা একটু লাগে, জানো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। কিরে আছে তো, মাথায় আছে তো? আমি এমভি স্কোয়ারটা লিখতে পারলাম না বলে এমভি আর স্কোয়ার বলে লিখে দিলাম, কারণ ওটার কম্পিউটার ওইটা সুপারস্ক্রিপ্টটা আসছিল না। হাফ এমভি স্কোয়ার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলার ব্যালিস্টিক্স যখন হবে এই কথাটা খুবই আসবে। হাফ এমভি, এম মাস, ভি ভেলোসিটি অ্যান্ড স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। এই কাইনেটিক এনার্জি ইজ দ্য প্রেশার, ইজ দ্য ফোর্স, মেকানিক্যাল ফোর্স। আবার সেই পি ইকুয়াল টু টি বাই এ, আগেও বোধহয় বলেছিলাম, প্রেশার ইজ ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া। কি রে মাথায় একটু খাটাও বাবা,
পাস করে গেছি বলে ভুলে যাবে না, ইটস ভেরি প্র্যাকটিক্যাল লাইফ, ভেরি ইম্পর্টেন্ট। P equal to T by A and depth of the wound, severity of the depends on the pressure. মানে লার্জার এরিয়াতে যদি হয় প্রেশার, ন্যাচারালি সিভিয়ারিটি অফ দ্য উন্ডস আর ডেপথ অফ দ্য উন্ড কম হবে, সেখানে আছে। সেখানে ন্যাচারালি এই জন্য বলে যে ছুরি কাটে, লাঠি ফ্র্যাকচার করে দেয়, ল্যাসারেট করে, তাই না? এনে হেভি এবং দ্য ব্লান্ট ওয়েপন ল্যাসারেটস করে, দ্যাট ডাজন্ট কাটস, অ্যান্ড দ্য পয়েন্টেড ওয়েপনস দ্যাট প্রিক্স টিপস, তাই না? এই যে পি ইকুয়াল টু টি বাই এ, এটাই হচ্ছে কিন্তু টোটাল মেকানিক্স অফ দ্য ইঞ্জুরি। আমি আর খুব বেশি এখানে বলবো না, এটা একটা পুরো ক্লাসই ইম্পর্টেন্ট ক্লাস। চলে আসি অ্যাব্রেশন। দেখো সবাই জানো তো নাকি, ছড়ে যাওয়া। অ্যাব্রেশন মানে ছড়ে যাওয়া। এভরিবডি মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অল দিস থিংস। এই ছড়ে যাওয়াটা ডিফারেন্ট কাইন্ডসের হতে পারে। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, একদম ভালো করে মনে রাখো। কারণ দুটো জিনিস, অ্যাব্রেশন অ্যান্ড ব্রুজ, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখো। অ্যাব্রেশন কি ডেফিনেশন মনে না রাখলেও চলবে, মনে না রাখলে কিন্তু অ্যাব্রেশনটা যে অ্যাব্রেশন এটা তোমাকে চিনতে হবে। বিকজ ফার্স্ট ইঞ্জুরি রিপোর্ট ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যাব্রেশনস, এরিয়া এত ইঞ্চ, এত ইঞ্চ, এত দিস থিংস। It is in two-dimensional mechanical injury involving superficial layers of the skin. Without these things, superficial layer of the skin. Skinner দুটো যদি বলি, এপিডার্মিস, ডার্মিস, এই এপিডার্মিসটাই abrasions only involves epidermis, dermis involves করে না। That is most important. That is the most superficial injury involving on these things. It is produced by the blunt force or generally will the rubbing or these things in tangential force. তাই না? সবাই জানো, পড়ে গেলে, ছড়ে গেলে, যাই হয়, ঘষা লাগলে, নখ দিয়ে ছুরি দিয়ে নাচতে দিলে সেই অ্যাব্রেশন। তাহলে অ্যাব্রেশন ইট ইজ এ টু ডাইমেনশনাল। আমি কারো বলেছি না, ওই যতক্ষণ না ডার্মিস যাচ্ছে থ্রি ডাইমেনশন হবে না, কারণ মাপা যায় না। তাহলে সেখানে কী আছে, টু ডাইমেনশনাল মেকানিক্যাল ইঞ্জুরি। এই কথাটা ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি এই কথাটা ইম্পর্টেন্ট। দেখো, ইজ টু ডাইমেনশনাল মেকানিক্যাল ইঞ্জুরি কজড বাই দ্য ব্লান্ট ফোর্স ক্যারেক্টারাইজড বাই যে ব্রিচ অফ সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন। ওই যে সুপারফিশিয়াল লেয়ার, বাবা এইটুকু অ্যানাটমি কিন্তু না বলে, কারণ ইট ইজ ভেরি, এই যে মেডিকেল নলেজ ইজ ভেরি, তোমার খুব লাগবে এটা। কারণ এই যে তোমার স্কিনের লেয়ারটা কটা আছে, কেন আমি বলছি স্কার ফরমেশন, ডার্মিস, হোয়াই ডার্মিস ইজ সো ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো তুমি কি হচ্ছে, টু ডাইমেনশনাল মেকানিক্যাল ইঞ্জুরি, ইট ডাজ নট ইনভলভ ডার্মিস, সুপারফিশিয়াল লেয়ার। ওই এপিডার্মাল লেয়ার, এপিডার্মিসেরও আবারও দুটো আছে, কিউটিক্যাল লেয়ার আর আছে, বাট জাস্ট এপিডার্মিস ইনভলভ করে। কতগুলো টাইপস দেখো, সবারই এক্সপিরিয়েন্স আছে। কি কি আছে দেখে নাও, স্ক্র্যাচ, গ্রেজ, ইম্প্যাক্ট, প্রেশার অ্যাব্রেশন। তারপর আমি বলে দিচ্ছি, প্রেশার অ্যাব্রেশনস, ইম্প্যাক্ট অ্যাব্রেশনস, প্যাটার্ন অ্যাব্রেশনস। এগুলো হচ্ছে প্যাটার্ন অ্যাব্রেশনস দ্যাট মে বি অফ এনি টাইমস। প্যাটার্ন অ্যাব্রেশন, প্যাটার্ন অ্যাব্রেশন মিনস কিছু কিছু অ্যাব্রেশনের প্যাটার্ন হয়, ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল লিগালি। প্যাটার্ন অ্যাব্রেশন ভেরি ইম্পর্টেন্ট, দেখাবো কিছু, কারণ আমি ওই জাজের এটা সহ্য করতে পারে না, কিন্তু আমি তোমাদের জন্য ছবিগুলো রেখেছি, অতগুলো ফটো রেখেছি, এটা তোমাদের চান্স হবে না যে কোনো কারণেই হোক। ইউ ডু নট গেট দ্য অপরচুনিটি টু see cases post-mortem or anti-mortem, so naturally try to see some photographs. তার মধ্যে দেখে নিই স্ক্র্যাচ অ্যাব্রেশনস, খুব বেশি বলছি না, একদম মনে করে রাখবে, আঁচড়ে যাব, সরু ছোট জিনিস, পয়েন্টেড অর সুপারফিশিয়াল অর স্পাইকি, আঁচড়ে যাও, খুব পয়েন্টেড, স্ক্র্যাচ অ্যাব্রেশনস। স্ক্র্যাচ অ্যাব্রেশন হোয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমনেস্ট টাইপ। পার্টিকুলারলি আমাদের কাছে যেগুলো রেপ কেসেস যেগুলো আসে বা সেক্সুয়াল অফেন্সেস কেসেস আছে, ভিকটিম ম্যানেজ রয়েছে, তার মধ্যে এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট যে এটা খুব কমন ইঞ্জুরি, এটা আমাদের খুঁজে বের করতে হবে হোল বডিতে কোথাও আছে কি না, কমনেস্ট, বোথ অ্যাকিউজড অ্যান্ড ভিকটিমস। সুতরাং এই স্ক্র্যাচ অ্যাব্রেশনস ইউ মাস্ট আইডেন্টিফাই। তার মধ্যে নেল স্ক্র্যাচ অ্যাব্রেশন, তাই তো নাকি? বিকজ অফ দিস অ্যাসল্ট অ্যান্ড রেজিস্ট্যান্স there is a fight on these cases, there is every chance that this nail scratch abrasions may occur on the body of the both accused and victim, because there will be fight, there will be resistance. So in that cases you have to find out. Clear details examinations, very meticulous examination of the whole body including the private parts is very important, very important. If you miss, gone. Don't miss it. You have to be very careful and you have to identify that it is scratch abrasion, nail scratch abrasion. Graze abrasions, probably commonest type of abrasions. When
is abrasions occurs due to this rubbing. The frictions is very common cases in the motor vehicle accidents. Falling or dashing or all these things, that is in roads, ঘষে যাওয়া মানে rough object ঘষে যাওয়া মানে যেটা হয় is a group of abrasion, it is also called as brass abrasion, তাই তো? ব্রাশ দিয়ে আসলে কি হয়, অনেকগুলো মাল্টিপল স্পাইকস দিয়ে আসলে হয় সেরকম হবে। তো ন্যাচারালি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকো লিগালি অলসো দিস থিংস। তো ব্রাশ ইম্প্রেশন এর একটা কথা আছে, আমি আমার বইতেও উল্লেখ করেছি, জিনিসটা আছে খুব ইম্পর্টেন্ট। আমি বললাম না এর নাম হচ্ছে ব্রাশ বার্ন, ভেরি পিকুলিয়ার, কতগুলো কথা আছে, একাডেমিক্যালি মেবি ইম্পর্টেন্ট বাট লিগালি দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। একাডেমিক্যালি শুনে রাখো, ব্রাশ বার্ন, গ্র্যাভেল রাশ ইটস ওকে, কিন্তু এই ব্রাশ বার্ন কথাটা কিন্তু এসছে, বার্ন মিনস ফায়ার, বার্ন মিনস হিট, বার্ন মিনস ফ্লেম, এখানে এলো কেন? এটা টেকনিক্যালি আছে, পরীক্ষাতেও কোশ্চেন দেওয়া হয়, বাট অলওয়েজ আই থিঙ্ক আই মেনশন অল দিস থিংস, নেভার নেভার মেনশনস ইন দ্য রিপোর্ট দ্যাট ইট ইজ এ ব্রাশ বার্ন, ইট ইজ এ গ্রেজ abrasion, it is a gravel rush, you can say that mentions, because brass burn, this graze abrasions often appears if it is particularly old, because some excoriations or not excoriations, the denudations of the superficial layer occurs and which appears as a just denuded this thing skin, it appears as a burn. Superficial burner কি হয়, ওই দেখে সবাই তো এক্সপিরিয়েন্স আছে, ওই কি বলে ফোস্কার ওপরটা চামড়াটা ছেড়ে গেলে কিরকম দেখতে লাগে, দেখেছি বোধহয় নিশ্চয়ই, সেই অ্যাপিয়ারেন্সটা আছে নিচেরটা, তখনই যখন আমি ডিসকাস করবো বলবো একটু রেড এপোনিমিডিয়ার সাম দ্য রেজটা প্যাপিলি, এটা জিনিস পরিষ্কার। ঠিক এই অ্যাব্রেশন, এই গ্রেজ অ্যাব্রেশনটাও কিন্তু ওই রকমই দেখতে লাগে, সেখান থেকে একটা নেম ডিরাইভ ফ্রম দ্য অ্যাপিয়ারেন্স অ্যাব্রেশন, পার্টিকুলারলি 1 or 2 days old। কিন্তু বাবা এটা কিন্তু ইম্পর্টেন্ট, রিপোর্টে কখনোই এই কায়দাটি করা যাবে না। আমি আরও অনেক কিছু কথা বলবো, আমি বারবার বলি, সবাইকেই বলি, আমি পুলিশ জাজেদেরও তাই একই কথাই বলি, মে বি ক্যাচি ফর দ্য মেডিকেল স্টুডেন্টস, অনেকে তো আছে কিছু নতুন কথা বলতে পারলে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ sometimes very dangerous, that may lead to you a lot of problems, legal questions that you cannot explain. সো হিয়ার একই জিনিসটা আছে, এগুলো অ্যাকাডেমিক্যালি ইম্পর্টেন্ট, ফ্রিকশন বার্ন, ব্রাশ বার্ন, এগুলো অ্যাকাডেমিক্যালি, বাট দে আর নট বার্ন, বাট দ্যাট অ্যাপিয়ার এজ এ বার্ন ইঞ্জুরিজ, but they are actually not burned. There is no question of the flame, there is no question of the heat, there is no question of the ticks, it is purely due to this mechanical force, তাই না? এটা এই জিনিসটা খুব ভালো। আমি আবার বলছি, একাডেমিক সবসময় কোশ্চেনও করি, খুব ভালো লোকের কাছে আছে, বাইরে এক্সটার্নাল যারা আসে তারা জীবনেও কখনো হয়তো তারা কোনো কেস করেনি, কখনো ইঞ্জুরি রিপোর্টও লেখেনি, হবে এই কিছু করার নেই, কারণ there are different types of medical college, there are so many medical colleges, just as you never do exam in any cases of these things. So in that cases it's very important, তো যখন কোশ্চেন করে তাহলে এই জিনিসটা বলতে হবে। তো হচ্ছে ফ্রিকশন বার্ন, বার্নস, এটা পরীক্ষার জন্য দেয়। এইবারে যেটাতে আসছি, ইম্প্যাক্ট অ্যাব্রেশনস। ইম্প্যাক্ট মানে বোঝা যাচ্ছে তো কথা, লিটারালি মিনিং ইম্প্যাক্ট মিনস মারা, ধাক্কা লাগা, ইম্প্যাক্ট অ্যাব্রেশনস। এই ইম্প্যাক্ট অ্যাব্রেশনস থেকে আরেকটা হচ্ছে প্রেশার অ্যাব্রেশন। প্রেশারের সঙ্গে ইম্প্যাক্টের তফাৎ থেকে মোটামুটি একই জিনিস। প্রেশার ইজ লং টাইম এ লিটল সাস্টেন্ড, যে প্রেশারস ইন দ্য লংজিটিউডিনাল ডিরেকশন, অলমোস্ট, তাই না, চেপে ধরা। আর ইম্প্যাক্ট ওই একই রকম, কিন্তু দ্যাট ইজ ট্রানজিয়েন্ট, ইজ এ মোমেন্টারি, তাই না, যেটা কি হয় রোড ট্রাফিকে হয়, মেরে দেওয়া, ছটকে দেওয়া, দ্যাট ইজ ইম্প্যাক্ট। এদের ইঞ্জুরিগুলো একটু ডিফারেন্ট হয়, কিন্তু দুটোতেই কিন্তু একটা ধরনের প্যাটার্ন, কিন্তু সেই অবজেক্টের প্যাটার্ন আসতে পারে, অ্যান্ড দ্যাট লিড টু দ্য প্যাটার্ন অ্যাব্রেশন। দেখো এই যে কথাটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো অনেক কোশ্চেন্স আছে, এগুলো খুব কোশ্চেন পাবে, অ্যান্ড ডেলি লাইফেও দেখতে পাবে। একটা যদি দেখো প্রেশার অ্যাব্রেশন কজড বাই ক্রাশিং অফ দ্য, এটা খুব ইম্পর্টেন্ট, শুনে রাখো। ইম্প্যাক্টটা তো কথা শুনেই বুঝতে পারছো, গাড়ির ধাক্কা মারলে, বেদ মারলে, এটা করলে ইম্প্যাক্ট হয়ে গেল। কিন্তু প্রেশার অ্যাব্রেশন এটা সাস্টেন্ড, যেটা খুব বেশি হয় হ্যাঙ্গিং, তাই না, তাই না, অনেকক্ষণ ধরে চেপে ধরে থাকা, এবং তার জন্য কিন্তু অ্যাব্রেশনস হয়, দ্যাটই তো আমি বলবো, সেটা দেখাবো, ছবি ফটো দেখাবো। আর এই তখন বিকজ অফ বোথ কাইন্ড অফ থিংস মে প্রডিউস দ্য অ্যাব্রেশন which actually the objects, the imprint of the object what producing it.
বেত দিয়ে মারলে একরকম হবে, সাইকেলের চেন দিয়ে মারলে একরকম হবে, চাবুক দিয়ে মারলে একরকম হবে, এবং পরিষ্কার বোঝা যাবে এটা এই দিয়ে হয়েছে। এবং গলায় যখন ধরে হ্যাঙ্গিং দেখাবো হয়তো কিছু, এটা করেছি ফাঁসির হ্যাঙ্গিং কেস যখন বলবো, ফাঁসির দাগ দেখলেই বুঝতে পারবো এটা কি দিয়ে ঝুলেছে। হোয়াট আর দ্য লাইগেচার মেটেরিয়ালস, এটা ওড়না, গামছা, না রোপ, নাইলন রোপ, ইলেকট্রিক ওয়্যার, দিস থিংস that typical gives the impressions of the object what causing this injury. এই যে ইমপ্রিন্ট, এটা প্রেশারেও হবে, এতেও হবে। দ্যাট মিনস এটা আছে। আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন খুব বেশি হয়ে থাকে। কোনো স্লাইড কি চেঞ্জ হয়েছে নাকি? যাকে ফটোগ্রাফসগুলো গেল কোথায় দেখবো আমি পরে। এবারে সবসময় আমার কথাটা বলছি যে যখনই বেশি হয়, ভাইটাল রিয়াকশনস কথা বলেছিলাম, আমাদের যখনই হয় ইঞ্জুরিটা দেখি, ফার্স্ট আমরা আইডেন্টিফাই করতে পারি ইঞ্জুরি, সাইজ অফ দ্য ইঞ্জুরি, সাইট অফ দ্য ইঞ্জুরি, দেন এজ অফ দ্য ইঞ্জুরি, কতদিন আগে হয়েছে। কমপ্লেন করছে 4 দিন আগে মেরেছিল, কিন্তু তুমি যখন এক্সামিনেশন করছো দেখুন তুমি 7 দিন হয়ে গেছে। এক্সামিনেশন দ্যাট ওয়াজ ইঞ্জুরি অ্যাসল্ট বাই দিস থিংস 2 দিন আগে হয়েছে, তুমি এক্সামিনেশন করছো জাস্ট রাও হয়েছে। তাহলে অ্যাসল্ট, অ্যালেজড যে অ্যাসল্ট বা কমপ্লেনটা, সেটা প্রুভ করার জন্য এটা খুব 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 ইম্পর্টেন্ট। এজ অফ দ্য ইঞ্জুরি, এই অ্যাব্রেশন থেকে কিন্তু এজ অফ ইঞ্জুরি খুব ভালোভাবে বলা যায়। দেখো কিভাবে বলা যায়, কিভাবে বলা যায়, স্টেজেস অফ দ্য হিলিং। আবার বলছি, এটা কেউ ভুলবে না, ইট ইজ সো ইম্পর্টেন্ট। একটা কথা হচ্ছে যে 12 to 20 আমাদের এটা বলতেই হবে। ওই যে বললাম, সব যত যত রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট কেসগুলো আসে, when that actually the incident happened, when this thing, সেটা ওইখান থেকে বলতে নাহলে কেস দাঁড়াবে না। ওগুলো ভীষণ সিরিয়াস কেস, পার্টিকুলারলি গার্ল স্টুডেন্টস যারা আছো তারা কিন্তু ভালোভাবে জেনে রাখো, কারণ তোমাদের করতেই হবে, করতেই হবে, যেখানেই যাও ছাড়া পাবে না, ধরে নিয়ে আসবে কেউ না। পুলিশ তো নিয়ে যাবে তোমাদের কাছে, ডাক্তার আছে ওখানে, জানতে পারলে সেখানে নিয়ে চলে যাবে, যদি এখন তো কেসের কথা ভিকটিমস। তো সেখানে কিন্তু ডিটেলস নোটটি দিতে হবে, কোথায় ইঞ্জুরি, কি টাইপের ইঞ্জুরি, কবে হয়েছে ইঞ্জুরি। তো ন্যাচারালি হাউ উই ডিটারমিনস এজ, কি আছে, অ্যাপিয়ারেন্স, ভাইটাল রিয়াকশনস, স্টেজেস অফ দ্য হিলিং, 12 থেকে 24 ঘন্টা। আবার বলছি, অ্যাব্রেশন ইজ দ্য ইঞ্জুরি, সুপারফিশিয়াল ইঞ্জুরি, বাট মেডিকেল লিগালি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সুপিরিয়র টু ব্রুজ। দেখো এই ফাইন্ডিংসগুলো যদি আমি পাই, তখন আমরা বলে দেবো ইঞ্জুরি ওয়াজ দিস টাইম ওল্ড, what age occurs 4 to 7 days. Generally, after 7 days, normally all abrasion heals up, leaving behind a little hypopigmented area, sometimes leaving no trace of the injury. যার জন্যই কিন্তু আবারও বলছি, যারা গার্ল স্টুডেন্টসগুলো আছো তারা বলে রাখছি, দ্যাটস ওয়াই দ্য ভিকটিম এক্সামিনেশন ইজ সো আর্জেন্ট। যখনই পাবে তখনই নিয়ে আসবে, পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াবে কোথায় লেডি ডক্টর আছে। কারণ আমার যে পক্সো যদি হয়ে থাকে, মুক্তদা কেসেস, তার মানে 18 ইয়ার্স বিলো যদি হয়ে থাকে, কোনো উপায় নেই, মেয়েদেরকে এক্সামিন করতেই হবে, দ্যাট মাস্ট বি এক্সামিন উইথ দ্য ফিমেল ডক্টর। সে খুঁজে বেড়াবে, পুলিশ সঙ্গে সঙ্গে তার কাছে নিয়ে হাজির করবে, তুই কোথাও পার পাবে না, পার পাবে না, পুলিশ ক্যান ফাইন্ড ইউ। তো ইন দ্যাট কেসেস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ঠিক এই জায়গাগুলো, পয়েন্টগুলো দেখতে হবে। কি দেখতে হবে? ইঞ্জুরিটা হয়েছে, ইঞ্জুরিটা কি, সাইজ অফ দ্য ইঞ্জুরি, সাইট অফ দ্য ইঞ্জুরি, কোথায় হয়েছে, ব্রেস্টে হয়েছে, নেকে হয়েছে, থাইতে হয়েছে, না কোথায় হয়েছে, কতগুলো, এবং কবে হয়েছে, কবে হয়েছে। কারণ অ্যালিগেশনস কিন্তু বলছে কালকে রাত্রে, আর তুমি যখন ইঞ্জুরিটা পাচ্ছ দেখা যাচ্ছে 7 days হয়ে গেছে। যে ইঞ্জুরিগুলো পাচ্ছ, ইউ ক্যানট করোবরেট। That is the importance of the medical examinations, and that is so urgent. কারণ একটা ইঞ্জুরি ওরকম সুপারফিশিয়াল ছোট্ট একটু ইঞ্জুরি হয়ে থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, নেল স্ক্র্যাচ, 4-5 দিনের পরে সরে গেল, আর তাকে নিয়ে এলো 10 দিন 15 দিন পরে, তার কি মনে হলো বা কেউ কিছু বললো, এটা হয় হামেশাই। 15 দিন পরে, 1 মাস পরে, আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এই করেছিল সেই করেছিল বলে কমপ্লেন চলে এলো, কি পাবে? কিছুই পাবেন। নোট ইট, নোট ইট, very important, because you have the experience of the allegations nearby Durgapur. So naturally that is very important, because examination has to be so meticulous, and knowledge is so much important, or documentation is so important, কারণ তোমার পেরিয়ে যাওয়ার, ডাক্তার বাঁচার কোনো রাস্তা নেই। All you can save yourself just by clearly and correctly documenting all your examination findings, otherwise পালার কোনো রাস্তা নেই।
তা আবার ওই বোধহয় আমি আবার কনফিউজ করে ফেলছি আমার কোন স্লাইডটা আমি আজকে নিয়ে এসেছি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো তুলে নাও, আমি শব্দ পাবে না। অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম তোমাদের ক্ষেত্রে নয়, এটা পোস্টমর্টেম ইঞ্জুরি হয়। কি করে বুঝি যে এটা বেঁচে ছিল মরেছিলাম, এখন এখন বলবো না। মেডিকেল লিগেল আমার মনে হয় স্লাইডটা বোধহয় চেঞ্জ হয়েছে, আমি কোন স্লাইডটা দেখাচ্ছি আমি জানি না। এনিওয়ে ভালো, সব শোনো ভালো। তো মেডিকেল লিগেল ইম্পর্টেন্স সব কিছু, অ্যাব্রেশন সো ইম্পর্টেন্ট বলে দিয়েছি, ভালো করে নোট করে রাখো, আমার বইতেও বোধহয় লেখা আছে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাব্রেশন ইজ সো সুপারফিশিয়াল ইঞ্জুরি বাট মেডিকেল লিগেলি মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বললাম সেগুলো একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কারণ কমনেস্ট ইঞ্জুরি, তাই তো, কিছু হোক না হোক একটা অ্যাব্রেশন তো হয়, তাই না? ইনসিশন হবে না, স্ট্যাব হবে না, কিছু হবে না, অ্যাব্রেশন তো হবেই, অ্যাব্রেশনটা হয়। এইবারে দেখ ফটোগ্রাফসগুলো, স্ক্র্যাচ বোঝা যাচ্ছে তো, আঁচড়াতে পারে, ও কাঁটা ঝোপের মধ্যে বসে যেতে পারে, বা অন্য কিছু দিয়ে হতে পারে, রাফ ফিনিশিং, জাস্ট টিপিক্যাল দেখ অ্যাব্রেশন, সুপারফিশিয়াল। অ্যান্ড সামটাইমস ইউ মে সি দিস থিং টেলিং, একটা দিক থেকে আর একটা দিকে টানা, ইটস নট ইম্প্যাক্ট, it's not pressure, it's force. Direction is there, and that is important. You will have to determine the directions of the force, তাই না? ডান দিক থেকে বাঁ দিকে গেছে না, বাম দিক থেকে ডান দিকে গেছে না, কোন দিকে, that you can do. কারণ at the initial stage it is deeper, gradually it becomes shallower, ultimately it's tail up without any injury, all these things. So ইট ইজ গ্রেজ অ্যাব্রেশনও কিন্তু একই জিনিস। এটা যে স্ক্র্যাচ অ্যাব্রেশন দেখে বুঝতে পারছিস তো, এটা তো বুঝতে পারছিস, এটা হচ্ছে গ্রেজ অ্যাব্রেশন, গ্রুপ অফ রাফ অবজেক্ট। এটা রোড ট্রাফিক কেস, পোস্টমর্টম কেস, আমি একদম ভাইটাল রিঅ্যাকশনসগুলো ভালো বোঝা যাচ্ছে না, কারণ অনেকগুলোই ছিল, হয়তো যে কোনো কারণে এটা পেয়েছি দিলাম। এই দেখ একদম পরিষ্কার কথা, একটা জায়গায় ইম্প্যাক্ট হয়েছে, আস্তে আস্তে করে টেল অফ। তো জাস্ট ইমাজিন, দেখো এইখান থেকে শুরু হয়েছে, ফার্স্ট এজ ম্যাক্সিমাম হেয়ার, ইটস লিটল ডিপার, গ্র্যাজুয়ালি ইটস টেল অফ, তাই তো নাকি? বোঝা যাচ্ছে লোকটা এইরকম পড়ে এরকম গেছে, যদি গাড়ির থেকে পড়ে যায় তাই হবে, এটা গাড়ির থেকে পড়ায় কেসি, তো ন্যাচারালি সেখানে এইভাবে পড়েছে, এইভাবে ছটকে গেছে, তাহলে গ্রেজ অ্যাব্রেশন বসে পড়া হয়েছে। আর এটা দেখতে মাঝে মাঝে এর আরেকটু বেশি হলে বোঝা যেত যে এই জায়গাটায় কিন্তু যখন একটু হয়ে যায় বার্নের মতো লাল হয়ে যায় একদম, বুঝতে, হয়তো আমি কোনো ইঞ্জুরি হলে বেশি দেখাবো হয়তো। এটা আরেক ধরনের গ্রেজ। এটা কি হচ্ছে, গাড়ির থেকে পড়ে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে, মানে পড়ে গিয়ে একদম একদিকে টেনে চলে গেছে তাই না, ও লোকটা পড়েছে ঘুরে গেছে, তাই না? হয়তো মোশনে পড়ে, তো পড়ে গিয়ে লোকটা যখন একটা লিভিং সাবজেক্ট কী হয় সে তার হিসেব করে চেষ্টা করে ঘুরে গেছে, তো ন্যাচারালি ডিরেকশনগুলো একটু দুদিকে হয়ে গেছে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় দ্য পারসন হু ইজ লিভিং অ্যাকচুয়ালি ফেল ফ্রম এ বাস, রানিং বাস, অ্যাকচুয়ালি ইটস ফেল ফ্রম রানিং বাস। তো সেখানে কিন্তু এটা গ্রেজ অ্যাব্রেশন। এটা কি গ্রেজ অ্যাব্রেশন একটা জিনিসই বোঝা যায়, মোশন ছিল, তাই না? মোশন ছিল, এবং সেটা জেনারেলি কি হয়, ফলিং অন দ্য রাফ অবজেক্ট ইজ এ ভেরি সিম্পল অফ দ্য ইন্ডিকেশনস অফ দ্য রোড ট্রাফিক ইঞ্জুরি। কারণ আমরা যখনই রোড ট্রাফিক ইঞ্জুরি ডিটেকশনস করি সবসময় চেষ্টা করি গ্রেজ অ্যাব্রেশন আছে নাকি খুঁজে নেওয়ার, তাই না? সুতরাং এই যে বললাম এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, নাহলে আমরা ওপিনিয়নে দাঁড়াতেই পারবো না, কারণ আমাদের ওপিনিয়ন না হলে কিন্তু পুলিশ কিন্তু এগোতে পারবে না, হ্যাঁ, কেসটা স্ট্যান্ড করতে পারবে না। তো ইন দ্যাট কেসে সেখানে আছে, দেখে বুঝতে পারছি না, এতক্ষণ আমি বলছিলাম প্রেসার অ্যাব্রেশন, হ্যাঙ্গিং লাইগেচার মার্ক ইজ এ টিপিক্যাল প্রেসার অ্যাব্রেশনস, তাই না? সারা দিন রাত ঝুলে আছে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, লঙ্গিটিউডাল ডিরেকশনস, এক জায়গাতেই প্রেসারটা হয়ে আছে। আর দেখা বোঝা যাচ্ছে, প্যাটার্ন বোঝা যাচ্ছে, কিসের প্যাটার্ন, এই যে রোপস, এটাই তো পরিষ্কার কথা। ন্যাচারালি অ্যালিগেশনস কি হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা যে সেই যে রোপটা ছিল, কারণ অ্যাকচুয়ালি সে যে সুইসাইড যখন করে, যদি সুইসাইড কেস হয়, হ্যাঁ, হোমিসাইড কেস হলে সেটা স্ট্র্যাঙ্গুলেশন, সেটা সাধারণত সেই জিনিসগুলো নিয়ে আসে যে মারবো, কিন্তু সুইসাইড হোয়াট এভার অ্যাভেলেবল দেম, তাই না? সে বেশিরভাগ ক্ষেত্রেই ওড়না, শাড়ি, এমন গামছা তোরে, না হলে এইরকম রোপ, আমাদের কমনলি অ্যাভেলেবল রোপ। আর এই রোপটা দেখ
জেনারেলি ওই বেশ মোটা রূপ, যাতে কিন্তু ওই টার্নটা বোঝা যাচ্ছে। নাইলনের রূপ হতে পারে আর জুটেরও হতে পারে, কিন্তু জুটের রূপ তো এত হয় না, যে রাফ থাকবে। তো এটা থেকে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে এটা কারা, কিরকম কী ধরনের লোক, তাই না? এটা সাধারণত সাধারণত এইরকম রূপ, এই যে করে, ইট ইজ অলসো কল্ড প্যাটার্ন অ্যাব্রেশন। It is called pattern aberrations. Pattern is giving impressions of the object causing the injury is pattern very very important. The pattern আরো অনেক রকমের প্যাটার্ন বলে দেবো। তার মধ্যে আরেক ধরনের, এটা দড়ি দিয়ে নয়, এটা দড়ি দিয়ে নয়, এটা কি এমন একটা জিনিস, দেখো এই টিপিক্যাল ফ্রিকশন বার্ন দেখে মনে হচ্ছে পোড়া, পুড়ে গেছে। ইট ইজ নট ফ্রিকশন বার্ন, একটু বুঝতে পারছি। এই যে ঘষা, রাফিং, খুব রাফ অবজেক্ট দিয়ে যদি হয়ে থাকে, এরকম করে থাকে, ঝুলেছে, অ্যাকচুয়ালি এই জিনিসটা কন্টিনিউয়াসলি পড়ে থাকে, দেখে দেখে মনে হচ্ছে না যে পুড়ে গেছে, বলে পুড়ে গেছে, এটা হতে পারে, বাট ইট ইজ নট বার্ন, ইট ইজ এ লাইক, বাট নর্মালি ইট ইজ বাই ওড়না, হ্যাঁ, লাইনন বা সিনথেটিক ওড়না দিয়ে এটা কিন্তু হয়েছে। তো ন্যাচারাল ওড়নার সেখানে কিন্তু ডেফিনেটলি কিন্তু প্যাটার্ন পাবে না, জাস্ট একটা ফ্রিকশনস পাবে। পার্টিকুলার ওড়না যদি হয়, সিনথেটিক ওড়না যদি হয়, মানে সিল্ক খুব সফট হলে এতটা হয় না, কিন্তু সিনথেটিক ওড়না হলে দিস টাইপ অফ ইঞ্জুরি ইজ ভেরি ভেরি কমন। তো ন্যাচারালি এটা এরকম জায়গাটা হবে। তারপর আমি যেটা বলেছিলাম, ওটাও প্যাটার্ন, এটাও প্যাটার্ন, এটাও প্যাটার্ন। এই প্যাটার্ন আর টিপিক্যাল ইন্ডিকেশন কি দেখে হয়েছে বলতো? হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটা জায়গায়, দেখ হেডলাইট দেখেছি মোটর বাইকের, সেই জায়গা, সেই চাপ, দিস ইজ এ টিপিক্যাল এরিয়া ইন্ডিকেটিং দ্যাট যে ট্রাফিক ইঞ্জুরি কজড বাই দ্য বাইক। আর কোনো গাড়ির, নর্মালি কারের কিন্তু আজকাল দিন থাকেই না, কিন্তু এই জিনিসটা হচ্ছে ইমপ্রিন্ট দ্যাট ইন্ডিকেটস। আবারও বলছি, we cannot call ourselves detective, but we call him medical detective. At long time back, when I was in NNS Medical College, I have written some articles, particularly on for a magazine. তো সেখানে এই একই জিনিস টার্ম দিয়েছিলাম, মেডিকেল ডিটেকটিভস। তো কোয়েশ্চেন এই জায়গাটাতে আছে, দেখো এখান থেকে পরিষ্কার কথা, এই দুটো জায়গা থেকে আনআইডেন্টিফাইড হলে তাকে খুঁজে বের করা যাবে, আর এটাতে বলা যাবে রোড ট্রাফিক ইঞ্জুরি, তাই তো? আর ডাউট নেই, যেই বলেছে হয়েছে, কিন্তু হোমিসাইড সুইসাইড সেটা পরের কথা। এটা একটা ভেরি ভেরি রেয়ার কেস, দেখাচ্ছি, এবারে চান্স পেয়েছিলাম বলে বেড়াচ্ছি। এটা আমি গল্পটা একটু বলে নিই, আমি একটু বেশি ভাবলাম বোধহয় আজকেই শেষ করে দেবো, কিন্তু গল্প বলা হয়ে যায়, আমার গল্পের শেষ থাকে না। তো এটা একটা সাংঘাতিক কেস, ভেরি ইন্টারেস্টিং কেস। আচ্ছা, দেখেছো তো নাকি প্লেন ওড়ার সময়, এখন তো সব ফিল্মের যুগে সবই দেখে থাকবে, হুইলগুলো কিরকম করে ঢুকে বেরোয় তো নাকি, সেটা একটা জায়গা দিয়ে বেরোয়, জায়গা দিয়ে আসে, particularly when actually just take off, after sometimes you see these things, they are retracting, that the trap door close. It is a very very unfortunate case of the air traffic, that is ground engineer, when during the cleanings of these things, mechanical injury, দেখো ট্র্যাপের ভেতর ওই চাকা যেখান থেকে ঢোকে, ওখান থেকে রিপেয়ার করছিল, অ্যাক্সিডেন্টালি চাকাটি ডোর বন্ধ হয়ে গেছে। Only this thing is 32 years old, that the young man died by traumatic asphyxia. পরে সেটা বলবো, traumatic asphyxia, এটাতে একটা টিপিক্যাল ইঞ্জুরি, হ্যাঁ, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেরি ভেরি রেয়ার কেস, no one will get it, no one will get it, but yes, that is a very interesting case. আবার বলছি ইমপ্রিন্ট অ্যাংগুলেশন শেষ নেই, আমি দেখাতে আমার, I have got there more than 3000 photographs. এটা কি বলতো, এটা যদি পাও তাহলে কি ইন্ডিকেট করছে? রান ওভার, শুধুমাত্র রোড ট্রাফিক নয়, ইটস এ রান ওভারিং, তাই না? Untired trademark is a fingerprint of a tire and vehicle. Even the vehicle may escape from the scene. This is nothing, but from these things, police can track and identify the offending vehicles. এটা কিন্তু আমাদের দেশে হয় না, কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও এর শেষ নেই, অনেক রকম, দেখো ডিফারেন্ট টাইপস অফ টায়ার, ওটা এক রকমের টায়ারের দাগ, এটা এক রকমের টায়ারের দাগ, এটা কিন্তু মাথা থেতলে দিয়ে চলে গেছে, সেখানেও টায়ারের দাগ। এবারে বলছি যে এটা ব্রুজ,
এটা অ্যাব্রেশন নয়, এটা ব্রুজ, অ্যাব্রেশন ব্রুজ, কিন্তু পিকুলিয়ারলি একই প্যাটার্ন। কারণ মুখে কি হয়, যেহেতু ব্লাড ভেসেলসগুলো বেশি, ন্যাচারালি কি হবে, এক্সট্রাভাসেশন অর দিস থিং, এক্সট্রাভাসেশন একাইমোসিস স্প্রেডস অ্যান্ড অবলিটারেট দ্য ইয়ে অফ দ্য, তাহলে ওই জিনিসটা ব্রুজ অ্যাব্রেশনস কম্বাইন্স, কম্প্যাক্ট ব্রুজ। হোয়াট ইজ ব্রুজ? এই দুটো জিনিস আজকে অন্তত শেষ করি, কারণ আমি না হলে তো শেষ করতেই পারবো না, খুব বোঝা আছে। ব্রুজ, হোয়াট ইজ ব্রুজ, খুব ইম্পর্টেন্ট, আবার বলছি নোট করে রাখ। ইটস এ ডেফিনেশন, ডেফিনেশন তোমরা কখনো ভুলবে না, কাকে বলে ব্রুজ, কাকে বলে ব্রুজ নয়। কারণ কমনেস্ট ইঞ্জুরি কি, এই যে মেরে কালশিটে ফেলে দিয়েছে বলে না, আর বিটুইন ব্ল্যাক অ্যান্ড ব্লু বলে তো, যে বেতের দাগ দেখেছিলে কি করে বোঝা যায়? তাহলে ব্রুজ ইজ সো ইম্পর্টেন্ট এভিডেন্স অফ দ্য অ্যাসল্ট অ্যান্ড ইঞ্জুরি। কারণ সুপারফিশিয়াল ইঞ্জুরি, ইট ইজ অলসো টু ডাইমেনশনাল ইঞ্জুরি। লেন্থ ব্রেথ আছে, ডেপথ নেই, হাইট নেই, টু জেনারেলি এক্সেপ্টিং দ্য হিমোটোমা। তো এই ব্রুজগুলো এরকম হয়, যেখানে মারে সে ব্লান্ট ট্রমা হতে পারে, লাঠি দিয়ে মারতে পারে, টায়ার দিয়ে মারতে পারে, চেন দিয়ে মারতে পারে, অ্যাব্রেশন ব্রুজ, অ্যাব্রেটেড ব্রুজ, এবং তার প্যাটার্নটা কিন্তু ওই রকম, ওই যে টায়ারটির মার্ক ওটাও কিন্তু ব্রুজ, ওটাও ব্রুজ, সুপারফিশিয়াল ব্রুজ, টিপিক্যাল প্যাটার্ন। ওখানে ইম্প্যাক্ট, অ্যাব্রেশন প্লাস ব্রুজ একই সঙ্গে, উপরে একটু স্কিনটা গেছে কিন্তু ব্রুজ হয়েছে, এখানে আছে। এই ব্রুজটা একটু চেঞ্জ হয়ে গেছে দু রকমের, তার মধ্যে একটা ব্রুজগুলো নর্মালি যে জায়গায় মারে সেই জায়গায় হয়, হতে পারে, আবার ব্রুজ হতে পারে পিকুলিয়ারলি এক জায়গায় মারলো, ব্রুজ অ্যাপিয়ার করলো অন্য জায়গায়, দ্যাট ইজ কল্ড একটোপিক ব্রুজ, মাইগ্রেটরি ব্রুজ। মাইগ্রেটরি, দ্যাট আর এক্সাম্পলসগুলো পরে বলবো। মাইগ্রেটরি, ফ্র্যাকচার হয়েছে এক জায়গায়, ধাক্কা লেগেছে এক জায়গায়, সাপোজ এখানে ফ্র্যাকচার হয়েছে, ইন দিস কেসেস দ্য অ্যাপিয়ার হিমাটোমা অ্যাপিয়ার্স দেয়ার অন দ্য ভেরিকলস। দ্য হিপে ফ্র্যাকচার হয়েছে, the hematoma appears on the elbow, that is called migratory or ectopic. That means that the blood actually percolates to the, gravitates downwards and accumulates elsewhere, that is called hemotopic ectopic bruise. তারপর কি বলা হয়েছে, ডিলেড ব্রুজ। এই জন্যই আমাদের কি হয়, পার্টিকুলারলি পুলিশ অ্যাসল্ট কেসে, পুলিশ যখন পিটিয়ে মেরে দেয়, বলেছে এটা খুব কমন এলিগেশন, লকআপে যখন পিটিয়ে নিয়ে আসে, ভেরি সেন্সিটিভ কেস, লট অফ কমপ্লেক্স, অ্যান্ড মানে পাবলিক রাস্তা যে হয়, পলিটিক্যাল ইম্প্যাক্টও তার সাংঘাতিক সেরকম। তো সেখানে কিন্তু বলতে হবে পুলিশের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে নাকি, নিয়ে আসতেই পারে। দ্যাট মে বি এ গুড পার্সন, দ্যাট স্টুডেন্টস, দ্যাট মে বি জাস্ট এ demonstrating for some cause, whatever it may be, but he was arrested and these things, or the beaten by the police and these things, and immediately নিয়ে এলো, ডেথ মে অকার, মাথায় মারলে, গায়ে মারলে, বা সিভিয়ার কোনো জায়গায় এলো, তখন কি হয়েছে, কিচ্ছু পেলে না, ইমিডিয়েট এক্সামিনেশনে কিছুই পাওয়া গেল না, কিন্তু দ্য পার্সন ইজ ভেরি সিক, ভীষণভাবে ইনজিওর্ড, কিন্তু তুমি তখন ইঞ্জুরি রিপোর্টটা সঙ্গে সঙ্গে, পুলিশ উইল ডিমান্ড ইমিডিয়েট ইঞ্জুরি রিপোর্ট, অলওয়েজ অ্যাডভাইস সেকেন্ড এক্সামিনেশনস। এখন দেখতে পাচ্ছি না, ও কিন্তু সিক, ভেতরে কিন্তু ডিপে কিন্তু বলেছি যে ডিপ ব্রুজ হয়েছে, অ্যান্ড সিক, and complaining of the very severe pain and tenderness, but outside কিছুই বোঝা যাচ্ছে না। That is called a delayed bruise, what appears, and later on, after 24 hours, that appears surfaced. It is surfaced, and that time we can see these things. That delayed examination, we give this time 48 hours, after 2 days, যদি বেঁচে যায়, আর না হলে তো স্টেজে, কিন্তু ইনিশিয়াল এক্সামিনেশনে পেলেন না, পুলিশ বললো বাবা এই তো কিছু নেই, ডাক্তারের রিপোর্টে কিছুই নেই। ভেরি কেয়ারফুল, that may be cases, maximum cases হয় students demonstration, in the cases of these things, and police assault occurs on those time, আর বাকিও ক্রিমিনাল পিটিয়ে কেস কখনো আসে না, এই হচ্ছে। তো ন্যাচারালি এই জায়গাগুলো সবসময় হয়, তো এই জায়গাগুলো তো আছে। তো এই যে ব্রুজ, এর কিন্তু সাইজের উপরে 3টে নাম আছে, নামগুলো শুনে রাখ, শুনেছিস প্যাথোলজিতে। হোয়াট উই আর ডিসকাসিং অনলি দ্য মেডিকেল নলেজ, দ্যাট ইজ প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, সব কিছুই সেগুলোই আমরা ডিসকাস করবো। তার হচ্ছে লিগ্যাল অ্যাপ্লিকেশন, পিটিচিয়া, তারপর তো কি লিখেছিস, একাইমোসিস, হিমাটোমা, এগুলোই ব্রুজ। ব্রুজটা কি বলেছি, the extravasations of the blood from ruptures of the superficial blood vessels into the tissues. Extravasation, that means blood বাইরে বেরিয়ে এসছে, that stains the tissues, and that extravasation is proved, these things, and that is all bruise. কিন্তু যখন সাইজ ডিফারেন্ট হয়, তার মেডিকেল টার্মটা এরকম হয়ে যায়, that may be petechia,
that may be ecchymosis, that may be hematoma. Petechia and ecchymosis, it's a two-dimensional. ছোট্ট ছোট্ট ফোঁটা, একটু বড় ব্লচ, জাস্ট 1 সেন্টিমিটার, বিলো 1 সেন্টিমিটার সাইজ। দ্য হিমাটোমা অ্যাকুমুলেশন, মানে ওই কি বলে ওটাকে, হিমাটোমা বাংলাতে কি বলে বলো না রে, রক্ত এক জায়গায় জমে গেছে, কি বলে ওটাকে? হ্যাঁ, কি বলে? তো কালশিটে না, আরে রক্ত এক জায়গায় জমা গেছে, এই যে ওর তো ইংলিশে বলে রে, মাথায় মেরেছে হয়তো ওই জায়গাটা ফুলে গেছে, রক্ত জমে গেছে। কমন টার্ম, আমি তো এখন মেডিকেল টার্ম তো বলছি হিমাটোমা। হিমাটোমা ইজ এ অ্যাকুমুলেট, দ্যাট ইজ অলসো ব্রুজ, বাট হিয়ার accumulations of the blood more severe. তাহলে কি আছে? Petechia, ecchymosis, all bruise, but that depends upon the size. I must not encroach upon other classes. তো পরে আবার ডিসকাস করবো। আমাকে পরের দিন যদি ক্লাস নিয়ে বলে দিবি বাবা ব্রুজটা পর্যন্ত হয়েছে, হ্যাঁ। আবার ওই একটি প্যাটার্ন ব্রুজ, একটোপিক ব্রুজ, এটা আমি এবারে এক্সপ্লেন করছি জিনিসগুলো কি কি। প্যাটার্ন ব্রুজ, একটোপিক ব্রুজ, তো এই ডিপ ব্রুজ, ডিলেট ব্রুজ খুব ইম্পর্টেন্ট মেডিকেল লিগেলি, কারণ তোমরা হয়তো চান্স পাবে না, কিন্তু ডাক্তার যখন MBBS পাস করার পরে চেম্বারে যখন বসবে, ও যেখানেই যাও পুলিশ তোমার কাছে কেস নিয়ে চলে যাবে। আর ওখানেও যে বলেছিলাম, এখানেও ব্রুজের ঠিক একই রকমভাবে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ব্রুজের এই জায়গাটা আছে। আবার বলছি, গেট দ্য বুক, start reading at least these things. The start readings is very get the books first. Get the book first. Still some available, and other nothing. And start. These are the practical things. Very here these things. এই দেখ, এজ অফ ব্রুজ। আবার বলেছি অ্যাব্রেশন অ্যান্ড ব্রুজ এজটার জন্য খুব ইম্পর্টেন্ট। ওই বিটুইন ব্ল্যাক অ্যান্ড ব্লু কে যেন বললি না, কালশিটে ফেলে দেওয়া হয়, যেদিন মারে সেদিন লাল, হয়তো বোঝাই যায় না, তারপরের দিন সেটা আলটিমেটলি ব্লু অ্যান্ড ব্ল্যাক, ওই যে কালশিটে মেরে ফেলে দিয়েছি। ওই জন্য যখন বলেছি বাচ্চা যখন মাস্টার যখন মেরে নিয়ে আসে, আজকাল তো উঠেই গেছে, মা যখন বুঝতে পারে গা ধোয়ানোর সময় বুঝতে পারে কিরে কিছু বদমাশি করেছিলি, মাস্টার পিটিয়েছে তাই হয়েছে, তো বোঝা যায়। ঠিক এই জিনিসটা আমরাও দেখি যখন পুলিশ অ্যাসল্ট হয়, ব্যাটন, পুলিশ তো লাঠি দিয়ে যখন মারে তো ব্যাটন, আমরা ওই জিনিসটাই সেখানে দেখি কবে হয়েছে, কবে অ্যাসল্ট হয়েছে, পার্টিকুলারলি কাস্টোডিয়াল জিনিস, তখন এখানে আমরা বুঝতে পারি। 7 to 2 weeks, এইটা কিন্তু খুব ভালো করে একদম ভালো করে মনে রাখবি। গেট একদম এই যেগুলো বলছি এখানে, সেগুলো তোমাদের করবে, সেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থ্রু আউট ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আমি একটা বাজে কথা এখানে বলবো না। অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম ব্রুজ পরে বলবো। এই মেডিকেল লিগাল ভ্যালু অফ দ্য ব্রুজ, অ্যাব্রেশন ইজ সুপিরিয়ার টু ব্রুজ। মেডিকেল লিগালি অ্যাব্রেশন ইজ সুপিরিয়ার টু ব্রুজ, ভেরি ইম্পর্টেন্ট। কি কি করবে, আবার এখন যেহেতু অটোপসি তোমাদের ক্লাস হয়নি, PM স্টেনিং সেটা পরে যখন বলবো। এটা ছোট্ট একটু জিনিসটা দেখেই নাও। আমি জিনিসটা আমরা বলি এটা পোস্টমর্টম স্টেনিং, মানে অ্যান্টিমর্টেম, এটাকে মেরে হয়েছে না পড়ে হয়েছে না পরে হয়েছে, এটা দেখার জন্য বেস্ট ডেমনস্ট্রেশন হচ্ছে বাই গিভিং ইনসিশনস। অ্যান্ড আফটার ইনসিশনস ইফ উই ওয়াশ ইট আউট, দ্য ব্রুজ উইল নট বি ওয়াশড আউট, দ্যাট ইজ দ্য অ্যান্টিমর্টেম অ্যাসল্ট। অ্যান্ড যদি পড়ে গিয়ে হয়ে থাকে পোস্টমর্টম স্টেনিং যেগুলো হয়, লিভিডিটি পরে বলবো, সেটা ধুয়ে দিলে চলে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন ওয়ে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট এমনি থেকে দেখে বোঝা। আরেকটা জায়গাটা হচ্ছে যেটা পরিচয় স্ক্যাল্প হেমাটোমা, মাথায় কিচ্ছু বুঝতে পারবে না, ডেড ইন্টারনেট, কিন্তু মাথায় ধাক্কা লেগেছিল। একমাত্র আমরা যখন কাটি, স্ক্যাল্পটা তুলে দিলেই এটা আফটার ডিসেকশনস অনলি ইউ ক্যান সি, আদারওয়াইজ বিকজ দ্য হেয়ার বিয়ারিং পোর্শনস ফলেও নি, কারণ গাড়ি থেকে পড়েছে বা মাথায় মেরেছে, সে কিছুক্ষণ পরেই মারা গেছে, জাস্ট 1 ঘন্টার মধ্যেই মারা গেছে। তো ন্যাচুরালি ইন দ্যাট কেসেস তাহলে ইউ উইল ফিল নাথিং এনিথিং। কিন্তু কথা হচ্ছে সেটা বুঝতে পারবো যখনই স্কিনটা কেটে, কারণ সেখানে তো হেয়ার আছে, তুলে দেবো। এই জন্য বলছি ব্রুজ সামটাইমস সিন ইন্টারনালি, ইট ইস নট অলওয়েজ ভেরি এভিডেন্ট, নট অলওয়েজ